খুলনাতে গেলে সবসময় আমার দুই ছেলে বেশ মজা করে, কারণ ওখানটায় ওরই সমবয়সী অনেকেই পেয়ে যায় এবং মজার পরিমাণটাও সেই জন্য বেশি থাকে। এবারও তার কোনো ব্যতিক্রম নয়। প্রায় 21 বছর পরে আলম ভাই বাংলাদেশে আসলো, আর ভাইয়াকে নিয়েই আমরা আসলে খুলনায় যাচ্ছিলাম, মানে খুলনায় গিয়েছি। তো হচ্ছে এখানটায় 7 দিন থাকা হবে, কিন্তু বিশেষ একটা কারণে আমরা থাকতে পারবো না। এত সুন্দর সবার সাথে সময় পাস করলাম খুবই অল্প সময়ের জন্য। তো আমি আর আমার বড় ছেলে চলে আসব ঢাকাতে। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আমি বেশ কিছুদিন ধরে একটু ব্যস্তই আছি, সেই জন্য আপনাদের সাথে কোনো রকমের কোনো বড় ভিডিও আসলে আপলোড করতে পারছি না। যাই হোক, আজকে আমি একটু ফ্রি ছিলাম, তো ভাবলাম যে এই সুযোগে একটু বড় ভিডিও আপনাদের সাথে আপলোড করে ফেলি। তো আমি একদিন আগেই আসলে আমার বড় ছেলেকে নিয়ে ঢাকায় চলে এসেছি, আর খুলনায় যে 2 দিন আমরা ছিলাম সেই ভিডিওগুলো আপনাদের সাথে একটু ফ্রি হলে শেয়ার করে দিব। তো বড় ছেলেকে নিয়ে আসার দিনের ভিডিওটি আজকে শেয়ার করছি, চলুন দেখা যাক। তো রবিবারের দিনকে আমরা 7:45-এ গ্রিন লাইনে আমরা চলে এসেছি। ডাবল ডেকার বাস ছিল, আর অত সকালে হচ্ছে আমরা মানে যে কোনো ব্রেকফাস্টও করিনি, সোজা ঘুম থেকে উঠে চলে এসেছি। আর সাথে ছিল রায়দের আব্বু আমাদের তুলে দেওয়ার জন্য। যদিও আমি বলেছিলাম থাক, তোমার কষ্ট করে আসতে হবে না, লাদেন আসলেই হবে, কিন্তু সে বললো তোমরা যাবে আর আমি যাব না, সেটা তো হতে পারে না। তো কী আর করার। যাই হোক, আমরা এই প্রথম বোধহয় গাড়ি আসার আগে আমরা স্টপেজে চলে এসেছি, আর আমরা আসার প্রায় 5 থেকে 10 মিনিট পরেই গাড়িটা চলে এসেছে। এটা মানে যে একটু ব্যতিক্রমী হয়ে গেল, কারণ সবসময় দেখা যায় যে গাড়ি আসার পরেই আমরা আসি। তো আমরা ওয়েট করছিলাম, আর গাড়িও চলে এসেছে। তো আমরা গাড়িতে উঠে পড়লাম, গাড়ি ছাড়বে আর কিছুক্ষণের মধ্যে। তো আমরা ওইটুকু টাইমেই গল্প করছিলাম। আর আমাদের গাড়িও চলে আসলো যাত্রাবিরতির জন্য। এটা ছিল শাম্পান রেস্টুরেন্ট। এখানটা এই গ্রিন লাইনের সাথে আরও অনেক গাড়িগুলোই যাত্রাবিরতি দেয়। তো আমরা 20 মিনিটের জন্য যাত্রাবিরতি দিয়েছিল। তো আমরা চলে এসেছি, আর ঢুকতেই দেখলাম খুব সুন্দর করে এখানটা জুস কর্নার ওরা বানিয়েছে, ফ্রেশ জুস থাকে আর কি। তো অত সকালে আর জুস খেতে ইচ্ছে করছিল না, তো আমি একটু ওদের ভিডিওটা করে নিলাম। জাস্ট চার্ট এখানটায় দেওয়া ছিল কোন জুসের কি প্রাইস আর কি। তারপরে চলে গেলাম হচ্ছে খাবারের সাইডে। তো কি খাবো সেটাই ভাবছিলাম। তো এখানটায় খাবারের ভ্যারাইটিস তেমন একটা ছিল না। এর আগের বার গিয়েছিলাম দুপুরের দিকে, তখন অনেক খাবারের আইটেম ছিল। তো রাতকে জিজ্ঞেস করলাম রাত কী খাবে, তো রাত বলেছিল বার্গার। তো বার্গার অর্ডার দিয়েছি, আর দিয়েছিলাম কফি। তো এটাই আমি হচ্ছে নিয়ে আসছিলাম। তো রাত বললো যে আমি নিই। তো বললাম ঠিক আছে নিয়ে আসো। আর এই ফাঁকে আমি একটু কফি চুমুক দিয়ে দিলাম। তো রায় দিয়ে খাবারগুলো টেবিলে নিয়ে গেল। তো রায়ত বললো ওর বার্গার খেয়ে নাকি পেট ভরেনি। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম আর কি আছে, তো ওরা বললো পরোটা ডিম আছে। তোকে পরোটা আর ডিম পোস্ট দিতে বলেছিলাম। তো রায়তকে বললাম রায়ত তুমি আরেকটা পরোটা নেবে। রায়ত বললো না টাইম নেই, কারণ 20 মিনিট টাইম ছিল। তো আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, আমরা গাড়িতে চলে এসেছি, আর গাড়ি আবারও যাত্রা শুরু করলো। তো ইনশাল্লাহ এখন আমরা একটা ঘুম দেব, আর ঘুমের সাথে সাথে হয়তো ঢাকায় পৌঁছে যাব।
আর ঘুম ভেঙে দেখি আমাদের প্রাণের শহর জ্যামযুক্ত। ঢাকায় আমরা পৌঁছে গেছি, প্রচণ্ড জ্যাম, গাড়ি থেমে আছে, পিঁপড়ার মতো করে গাড়ি চলছে। তো কি করা, ঢাকার জীবন এরকমই। আর বাসায় এসেই দেখি যে এই রকম হাঁড়ি পাতিল বাসন কোড়া দিয়ে আমার ঘর ভর্তি। কিন্তু এইভাবে আমি রেখে কেন চলে গিয়েছিলাম খুলনাতে, সেই ভিডিওটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং সেটা পরবর্তীতে। তো সেই পর্যন্ত সঙ্গেই থাকবেন। সবার জন্য শুভকামনা এবং আন্তরিক ভালোবাসা। আল্লাহ হাফেজ।